আমাদের 90% 98% গাড়িগুলা চৌমোহনী মাইজদির 60 কিলো ওদিকে আমাদের গাড়িগুলো যা ড্রামটা। কিন্তু এই মতিন সাহেবের লোকেরা বলতেছে যে এই পৌরসভা রাস্তায় চলতে হলে ওনাদেরকে চাঁদা দিতে হবে 70 টাকা করে প্রতি গাড়িতে। আমরা বলছি আমরা কখনো দেবো না, এটা বেআইনি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন যদি বলে আমরা দিতে পারি থাকিব। পৌরসভায় কেউ নেই না, তোমরা এনে পৌরসভায় টাকা নিবে মহিলা কলেজের মধ্যে খায়। পৌরসভা আমার একাই দাগুন বুঝিয়ে যাবে, দাগুন বুঝিয়ে থাকলে পৌরসভা অনেকগুলো পৌরসভা করবো। যদি অনেকগুলো পৌরসভা হয় তাহলে আমরা চাঁদা যদি 5টা পৌরসভা হয়, এখানে আমি 80 টাকা আমার কাছে নিতেছে, তাহলে ওই 80 আরো 5টা বলে 5 80 কত টাকা? তাহলে ওইটি কোনো জায়গায় টুল নেয় না, আমি এখানে কেন টুল দিব? আমি এখানে তো লোডও করি না, আনলোডও করি না, আমি মৌসুমিয়ার কাজ ভালো লোড করছি, ওখানে আমি চাঁদা দিয়েছি, ওখানে আমি লোড করছি, ওখানে লোডের চাঁদা দিয়েছি, আমি এখানে কিসের টাকা দিব? এখানে আমি কোনো টাকা দিতে হবে। হীরা বাড়া কথাবার্তা করতে আছে এরা কি এর আগে চাঁদা দিতে হইবে, নাহলে গাড়ি দিতে না, পরোটা বার অংশ দিতে বেড়াচ্ছে কেরি না চাঁদা দিব, চাঁদা কেরি না দিবে এখন মালিক সমস্যা আইনবো কে এই নাম দিয়ে আমাদের ড্রাম ট্রাক এবং মিনি ট্রাক গুলাতে তারা বেআইনি ভাবে তারা টোলা করতেছে চাঁদার মতো। ইভেন তারা হুমকি দিচ্ছে যে গাড়িগুলো ভেঙে দিবে, গাড়ি ভাঙবে, আমাদের ড্রাইভারদেরকে ভয়ভীতি দেখাচ্ছে যে গাড়ি আগুন লাগাই দিবে। আজকে দিনের বেলা এইভাবে কয়েকগুলো ঘটনা ঘটছিল। পরে আমরা মালিক এবং ড্রাম ট্রাক এবং মিনি ট্রাক সহ আমাদের শ্রমিক ভাই সহ আমরা সবাই এখানে আসছি। আসার পরে আমাদের এসপি মহোদয় আমাকে ফোন করছে যে আপনারা এখানে কোনো আন্দোলন করবেন না, আগামীকাল সকাল 10টা আমরা ওইখানে এসপি মহোদয়ের অফিসে আমরা বসবো। উনি আমাদের দাবি দাবা বা আমাদের আমরা কি বলতে চাই উনি শুনবেন, শোনার পর উনি সিদ্ধান্ত দিবেন। আপাতত আজকে থেকে এখন থেকে যত ইজারা আছে মতিন সাহেবের ওনার লোক কিন্তু এখানে কোনো ইজারা উঠাবে না, ওনারা এটা বন্ধ থাকবে। আমরা স্যারের প্রতি সম্মান রেখে আমরা আজকের জন্য এখানে আমাদের যত কর্মবিরতি আছে সব আমরা স্থগিত করলাম। আমাদের দাবি হচ্ছে আমাদের 90% 98% গাড়িগুলা চৌমোহনী মাইজদির 60 কিলো ওদিকে আমাদের গাড়িগুলো যা ড্রামটা। কিন্তু এই মতিন সাহেবের লোকেরা বলতেছে যে এই পৌরসভা রাস্তায় চলতে হলে ওনাদেরকে চাঁদা দিতে হবে 70 টাকা করে প্রতি গাড়িতে। আমরা বলছি আমরা কখনো দেবো না, এটা বেআইনি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন যদি বলে আমরা দিতে পারি থাকিব। আমরা দিই নাই, এরা জোরপূর্বক ভাবে আমাদের কিছু গাড়ি থেকে আদায় করছে, হুমকি দিয়ে আমাদের ড্রাইভারদেরকে হুমকি দিতে ভয়ভীতি দেখাচ্ছে, দেখে এরা এই কিছু টাকা আদায় করছে। কিন্তু আমরা আজকে সবাই সোচ্চার হয়েছি যে আমরা বেআইনি কোনো কাজ করতে দেবো না, আমরা নিজেরাও দেবো না, অন্যকে আমরা বেআইনি কাজ করতে দেবো না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন যদি বলে যে আপনারা এখানে ইজারা টোল দিবেন আমরা দেব, এছাড়া আমরা এখানে চাঁদা দেবো না কোনোভাবেই। এটাই আমাদের সিদ্ধান্ত। কথা এটা যদি পৌরসভার ভিতরে কোথাও যদি আমাদের গাড়ি লোড এবং আনলোড করে সেই ক্ষেত্রে আমাদের গাড়ি এখানে চাঁদা বা পৌরসভার যে ইজারা টাকা দিতে পারত। কিন্তু দেখা গেছে আমাদের ম্যাক্সিমাম গাড়ি এখান থেকে পৌরসভা ক্রস করার সময় প্রত্যেকটা গাড়িতে আমাদের এখানে চাঁদা দেওয়া লাগে। এই চাঁদা আমরা কখনো দিব না, কারণ ইজারার যেই টোলের রিসিটের কাগজ ওখানে লেখা আছে যতবার লোড আনলোড ততবার দিব। এখন দেখেন আমাদের গাড়ি এখান থেকে ক্রস করে এই রোড দিয়ে মেইন রোড দিয়ে এদিকে যাবে, আমাদের গাড়ি সেই ক্ষেত্রে কেন এখানে চাঁদা দিবে? এটা তো সম্পূর্ণ বেআইনি। এবং আমরা এর আগে আমাদের মৌখিকভাবে আমাদের ডিসি মহোদয়কে আমরা জানিয়েছি। এরপরে পৌর যে প্রশাসক আমরা ওনার শরণাপন্ন হয়েছি, উনি বলেছেন যে এখানে যদি লোড আনলোড করে কোনো গাড়ি পৌরসভার ভিতরে সেই ক্ষেত্রে আপনারা ইজারার যে টাকা এটা পরিশোধ করবেন। আর এর বাইরে যদি কোনো গাড়ি এখান থেকে যায়, এটা যদি সম্পূর্ণ নেয় এটা বেআইনি, এর বিরুদ্ধে ওনারা ইজারাদারের বিরুদ্ধে অতি শীঘ্র ব্যবস্থা নেবেন। আমরা ওই ব্যবস্থার দিকে এখন তাকিয়ে আছি। আমরা এর আগে ওয়ার্নিং দিয়েছি, ওনারা আমাদের কথা শুনেন নাই, ওনারা আমাদের কথা অমান্য করে এবং প্রশাসনের কথা অমান্য করে ওনারা এখানে চাঁদা তুলেছেন। আমরা এখনো চাঁদা তুলেছেন, আমাদের কয়েকটা গাড়ি এখানে আটকায় ওনারা চাঁদা নিতেছেন। এই মুহূর্তে আমরা এখানে আসছি, আসার পর দেখলাম যে আমাদের গাড়ি ধরে রাখছে। তখন আমরা জিজ্ঞেস করলাম এটা কিসের চাঁদা নিচ্ছেন? বলছি যে এখান থেকে ক্রস করা প্রত্যেকটা গাড়ি চাঁদা দেওয়া লাগবে। এখন আমরা আমাদের ওই গাড়িগুলাকে আমরা আপাতত রুটের জামের কথা চিন্তা করে আমরা ওগুলাকে এখান থেকে ওইদিকে পাঠিয়ে দিয়েছি। আমরা এখন রোড আপাতত স্থগিত আছে। এখানে ওনারা যারা চাঁদা নিচ্ছেন ওনারাও এখানে আছেন, আমরাও এখানে আছি। প্রশাসন বলেছে আগামীকালকে আমাদের 10টা বাজে আমাদের সাথে মিটিং এ বসবে, আমরা ওই মিটিং এ আমাদের সম্পূর্ণ কথা আমরা ওখানে বলবো। ঠিক আছে।